হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে 5টা বেজে 10 মিনিট হয়েছে। আরও আধ ঘন্টা আগে উঠেছি, আর বাইরেটা একদম ঘুটঘুটে অন্ধকার। আর সকালবেলা না গলার থেকে একদম স্বর বেরোয় না, পুরো ভাঙা থাকে আমার গলার মানে আওয়াজটা। আর এই যে বাচ্চাদের জন্য চাউমিন বসিয়ে দিয়েছি সেদ্ধ। আলভিনকে স্কুলে পাঠিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, খুবই মানে টায়ার্ড লাগছিল, জানি না কেন, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো ওই আজকে ব্রেকফাস্টটা বানালো, সমস্ত কিছু কাটা ছিল, তো ম্যাগি বানালো আলভিনকে। মানে আমি ভোরবেলা উঠে যে ব্রেকফাস্টটা বানিয়েছি, মানে শরীরটা পুরো টলছে আমার, তো তার মধ্যেই বানিয়ে দিয়েছি। যাই হোক, তারপরেও গেছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে আমি ব্রেকফাস্ট বানাইনি, ওই বানিয়েছে। এখন ওহানাকে যাচ্ছি তুলতে, তারপরে ওকে তুলে তারপরে আমি রান্নার দিকে যাব। এই যে ওহানা এখন খেতে বসেছে, ও আজকে নুডলসই খেয়েছে। কত গুড গার্ল। সেনা পাখি, হাই করে দাও সবাইকে, সবাইকে হাই করে দাও। হাই করবে না। ওহানার এখন খাওয়া হয়ে গেছে, আর বাইরে দেখো কি জোরে বৃষ্টি নেমে গেছে, বাপ রে বাপ, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে বাইরে, মুষলধার বৃষ্টি। আজকে তো রোদ্দুরের কোনো বালাই নেই, খুব জোরে বৃষ্টি নেমেছে। রান্নার দিকে যাব, আজকে বহুত লেট হয়ে গেছে আমার, মানে সকাল সকাল কাজ যদি না হয় না খুব অসুবিধা হয়ে যায়। এখন এই রান্না করব, দেখি দেখা যাক কি করা যায়। বানাচ্ছি এই যে মিক্সড ভেজিটেবিল, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা জিনিস বানাচ্ছি, সেটা সন্ধ্যাবেলা তৈরি হবে, এখন ম্যারিনেট করে রেখে দেবো। এই যে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের মধ্যে এই যে আদা আর কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে দেবো এতটা পরিমাণ, আর একটু টক দই দিয়ে দেবো, দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো প্রায় আধ ঘন্টা মতো। এটাকে ম্যারিনেট করে রাখতে হয়, কিন্তু আমি বিকেল অবধি ম্যারিনেট করে রাখবো, যেহেতু বিকেলে করবো জিনিসটা। বানাবো অ্যাকচুয়ালি পকোড়া, চিকেন পকোড়া, ফার্স্ট টাইম বানাচ্ছি আমি, দেখা যাক কেমন হয়। ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আমি একটু বেশিক্ষণই ম্যারিনেট করে রাখবো, কেমন হয়। তখন ম্যারিনেট করে রেখে দিই, একটু সামান্য নুনও দেবো এর মধ্যে, দিয়ে ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, এখন এটাতে একটু লেবুর রস মাখিয়ে রাখবো, মাখিয়ে তারপরে আমি বিকেল অবধি এটাকে রেখে দেবো। তো আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, এরকম করে হাত দিয়েই ম্যারিনেট করতে হবে, তাহলে ভালো করে এটা ম্যারিনেশনটা ভালো হবে। যে হয়ে গেছে, আমি এবার এটাকে ঢেকে ফ্রিজে রেখে দেবো। আর যা যা লাগবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে হলুদ গুঁড়ো লাগবে, একটু লঙ্কার গুঁড়ো লাগবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি ওটা পরিমাণ মতো কতটা নেব তোমাদেরকে পরে দেখিয়ে দেব। আর এই যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো লাগবে, আর একটু গোটা ধনে, এটাকে একটু গুঁড়ো করে নেব হাতে, মানে ভেঙে নেব অল্প অল্প একটু। আর একটু লাগবে এই যে জোয়ান, তো জোয়ানও অল্প একটু লাগবে। আর এই যে খাবার সোডা, আর লাগবে গোলমরিচের গুঁড়ো, আর একটু কস্তুরি মেথি, আর চালের গুঁড়ো লাগবে, আর বেসন লাগবে। তো ওটা আমি তোমাদেরকে পরে দেখাবো কতটা লাগবে। চালের গুঁড়ো যেহেতু নেই ঘরে এখন, তো ওটাকে এখন অর্ডার দেওয়া হয়েছে, ওটা আসুক, পরে আবার যখন আমি সব কিছু তৈরি করব মিশাবো, তখন তোমাদেরকে রেসিপিটা দেখাবো ভালোভাবে। এই যে এখন মিশুকে একটু জল খাইয়ে দেবো, সে এখন বেলুন নিয়ে খেলছে। জল ঠাল খাইয়ে তারপর বিছানা গুছিয়ে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দেবো, কারণ আবার অ্যালভিনকে আনতে যেতে হবে। আর বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টির কোনো শেষ নেই। এই যে আমার মিক্স ভেজিটেবল রেডি হয়ে গেছে, আর এদিকে ডালও হয়ে গেছে। এখন যাব আমি ওহানাকে স্নান করাতে,
আজকে ওর পাপাকেই বললাম অ্যালভিনকে দিয়ে যেতে, কারণ আমার ভীষণই ঘুম ঘুম পাচ্ছে। কালকে একটা ওষুধ খেয়েছি, তো সেই জন্য ভীষণই ঘুম পাচ্ছে। তো ওই অ্যাকচুয়ালি একটু অ্যালার্জি হয়েছে, তো সেই জন্য আর কি একটা ওষুধ খেয়েছি। তো সেই থেকে একটু ঘুম পাচ্ছে ভীষণই। তো আজকে আমি আনতে যেতে পারবো না, তো অ্যালভিনকে ওর পাপাই আজকে নিয়ে আসবে, সেই জন্য। তো এখন তাড়াতাড়ি করে ওহানাকে স্নান করিয়ে খেতে দিয়ে দেবো। একটা নতুন দুষ্টুমি শিখেছে, কথা শুনছে না, এখান থেকে উঠছে আর ওখান থেকে নামছে। বলো তো, লেজ গজিয়েছে একটা, আস্ত লেজ গজিয়েছে হনুমানের। এতদিন দাদা করতো, এবার এখন উনি করছে। ছোট হনুমান হয়ে গেছে এখন। হয়েছে অনেক, এবার হয়েছে। ফিনিশ ফিনিশ, এক্ষুনি দাদা চলে আসবে। দেখো না, করেই যাচ্ছে দুষ্টু এক নম্বরের। এই যে অ্যালভিন এসে গেছে, এখন আমি আর অ্যালভিন খেতে বসেছি। এখন ঘড়িতে বাজে 3:30, অনেকটা দেরি হয়ে গেছে, আজকে বাস আসতে খুব দেরি করেছে। তো এখন আমি আর অ্যালভিন খাচ্ছি। দেখো, এখন এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। আর এইদিকে দেখো, এই যে চিকেনটা ম্যারিনেট করে রাখা। তো এখন পেঁয়াজটাকে আমি ম্যারিনেশনের জন্য কি কি নিয়েছি দেখো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু জোয়ান, একটু গোটা ধনে ভেঙে নিয়েছি, কস্তুরি মেথি, তারপরে চাট মশলা, একটু খাবার সোডা, গোলমরিচের গুঁড়ো, আর চালের গুঁড়ো, আর এই যে বেসন। তো আমি সাইডে একটু বেসন আর চালের গুঁড়ো আরেকটু নিয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্য, আমি এখানে অল্প একটু নিয়েছি। এবার তোমাদের একটু বুঝে বুঝে ওটাকে মাখতে হবে। তো এই যে এটাকে এখন মেখে নেব সমস্ত কিছু দিয়ে। তো আমি কি করছি, প্লেটের ভেতরেই এগুলোকে আগে একটু মিশিয়ে নিচ্ছি, তাহলে ম্যারিনেশন করতে সুবিধা হবে। এই যে এরকমভাবে আমি আগে এগুলোকে আগে মিক্স করে নিচ্ছি, তাহলে ভালোভাবে ম্যারিনেশনটা ভালো হবে, সবটা ভালোভাবে মাখবে। তো আমার এটা প্রায় হয়ে এসছে মাখানো। এবার আমি ওটাকে পেঁয়াজের মধ্যে ঢেলে দেবো, পেঁয়াজটাকে মাখবো। এই যে পেঁয়াজটাকে এবার মাখছি, এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করবে, যতক্ষণ না মিক্স হচ্ছে ভালোভাবে এটা মিশাতে হবে। আর আমি যেহেতু প্রথমবার করছি, দেখি আমি এক্সপেরিমেন্ট করে, আমার তো এবার এক্সপেরিমেন্টারি টাইম এটা, জানি না কতটা আমি সফল হব। তো করে দেখি আমি কতটা সফল হতে পারি, তোমাদের পুরোটাই দেখাবো, পুরো ভিডিওটাই। আর এই যে দেখো চিকেনটার মধ্যে আমি পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দেবো আস্তে আস্তে করে। আর পেঁয়াজটাকে এবার এর সাথে মিশিয়ে নেব ভালোভাবে। আর চিকেনে যেহেতু জল বেরোয় অনেকটা, তো আগে জল দেবে না, তাহলে কিন্তু অনেক পাতলা হয়ে যাবে। আর যেহেতু দইও থাকে, দইয়ের থেকেও জল বেরোয়, তো যদি জল না লাগে দেবে না, জল লাগলে তবেই দেবে। আর আঠালো আঠালো হবে জিনিসটা একদমই। ভালোভাবে এটাকে মাখতে হবে। এই যে আমি মাখাচ্ছি, আর একজন হাজির হয়ে গেছে এই যে দেখতে। তার আর সইছে না, কতক্ষণে হবে আর কি, ওনার তো ফেভারেট। আমার ম্যারিনেশন কমপ্লিট, এটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে ভাজার পালা। তো কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এটাকে জোরে আঁচে করে আগে ভালো করে গরম করে নেব, তারপরে সিমে আঁচে করে প্রত্যেকটা ভাজতে হবে। একদম সিমে আঁচে করে, যাতে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়। প্রায় 10-15 মিনিট লাগবে এক একটা ভাজতে। একদম সিমে আঁচে না ভাজলে না ওগুলো পুড়ে যাবে। তো এবার ভেজে নেওয়া যাক। আর ওইদিকে ছেলে বসে আছে, কখন হবে।
আর হাজব্যান্ডও অফিসে আছে, ওকে ফোন করে তাড়াতাড়ি ডেকে নেবো যাতে তাড়াতাড়ি চলে আসে, গরম গরম খেতে পারে। তো আমি এই যে ভাজতে বসিয়ে দিয়েছি। প্রথমবার করছি, জানি না কেমন হবে। খাওয়ার পরেই বোঝা যাবে কতটা কি হয়েছে। বাচ্চাদেরকে না যতটা বাইরের খাবার কম খাওয়ানো যায় ততই ভালো, যতটা নিজেরা করে খাওয়ানো যায় সেটাই বেশি ভালো। তো এই কটা ছেড়েছি, এবার এটাকে ভালোভাবে প্রায় 10 মিনিট ধরে ভাজতে দেবো ভালোভাবে। তারপর কিছুক্ষণ পরে ওটাকে উল্টে পাল্টে দিতে হবে। এটাকে আমি উল্টে দিয়েছি। প্রত্যেকটাই সাইড দিয়ে দেখবে, দেখলেই বোঝা যাবে মানে যে কালারগুলো কেমন এসছে। তো আস্তে আস্তে করে সিমে আঁচে করে একদম মানে খুবই লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। এই দেখো প্রত্যেকটা উল্টে দিয়েছি, এখনো হচ্ছে, এখনো হবে বেশ টাইম ধরে। তো এখন এই ফাঁকে আমি যাই মেয়েকে তুলে দিই, ততক্ষণে ওকে তুলে জল টল খাইয়ে দিই, ততক্ষণ ভাজাটা হোক ভালোভাবে। ঘুম থেকে উঠে পড়েছে ওহানা, এখন ওরা পকোড়ার জন্য অপেক্ষা করছে কখন হবে। আর এই যে ভাজা চলছে, তো ওটা হয়ে গেলে ওদেরকে আগে দিয়ে দেবো, তারপরে আরো ভাজবো। এই যে আরেকজন প্লেট নিয়ে চলে এসছে পকোড়া দেখে, আরেকজন পকোড়ার খাওয়ার জন্য চলে এসেছে, প্লেট নিয়ে চলে এসেছে। তুমি খাবে? আচ্ছা, খেতে বসে গেছে অলরেডি। একজন এদিকে খাচ্ছে আর একজন এদিকে খাচ্ছে। তো আমি আবার দিয়ে দিয়েছি বাকিগুলো, এখনো আরেক খেপে বা আরো 2 খেপে হবে হয়তো। ওইদিকে ওরা খাচ্ছে, ওইদিকে পকোড়া ভাজতে ভাজতে এদিকে আমি একটু চাল ডাল ভিজিয়ে নিচ্ছি কালকের জন্য। কালকে একটু সকালে ইডলি আর সাম্বার ডাল বানাবো, তো এই আগের দিন ভিজিয়ে রেখে দিই। এই যে চালের মধ্যে বিউলির ডাল, অড়হর ডাল আর একটু ছোলার ডাল, এটাকে ধুয়ে নেবো এখন। ধুয়ে তারপর ভিজিয়ে একটু মেথি আর মৌরি দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তারপর রাত্রেবেলায় এটাকে পিষে ভালো করে পেস্ট করে এটাকে রেডি করে রেখে দেবো, রাত্রির ভোর বাইরেই থাকবে, তারপর সকালে উঠে বানাতে সুবিধা হবে। ভালো টেস্টি? আচ্ছা খাও। টেস্টি, ইয়ামি হালভিন, ইয়ামি, ভালো লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তো এই যে পকোড়া রেডি হয়ে গেছে, ও এসেও গেছে ঘরে, ওকে দিয়ে দিচ্ছি একটু গরম গরম। আর এর সাথে উপরে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি আর একটু সসের সাথে দিয়ে দিচ্ছি। হচ্ছে লাস্ট রাউন্ড, এটা হয়েই গেছে। তো এই পকোড়া ভাজতে ভাজতে বেশ অনেকটাই টাইম লেগেছে, ওটা ভাজতে ভাজতে অনেক কিছুই হয়ে গেছে। ওইদিকে তরকারি গরম হচ্ছে, তারপরে এইদিকে আমার এই ধোসা ইডলির ব্যাটারটাও রেডি হয়ে গেছে, এটাও করে নিয়েছি। তো সকালে উঠে সুবিধা হবে। অনেকক্ষণ ধরে বানিয়েছি, প্রায় 1 ঘন্টা ধরে ভাজতে হয়েছে, অনেকটা খাপে খাপে যেহেতু, তো মুখে পুরো গরম লেগে গেছে। সেই জন্য একটু ব্যালকনিতে আসলাম,
একটু হাওয়া খেয়ে এবার যাব, ওদেরকে নিয়ে বাইবেল প্রার্থনা করে তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিও এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।